মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আপনারা তো নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমার জন্মদিন। তো জন্মদিন হলেও অন্যান্য দিনের মতন আজকের দিনটাও শুরু একই রকমভাবে হয়েছে। তো অনেক সকালে উঠেছি, ছেলের স্কুল ছিল, ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি, তারপর বাড়িঘর পরিষ্কার করে হাজবেন্ডের জন্য রান্না করেছিলাম, তারপর ও বেরিয়ে গেছে। সকালে তো আপনারা জানেন আমার হাজব্যান্ড পুজো করে যায়, তো আজকে ও বললো পুজোটা তুমি করে নেবে, তোমার আজকে জন্মদিন আর পুজোটা তুমিই করো। তো আমি সত্যি কথা বলতে সকাল টাইমে একদম টাইম পাই না, একদিক দেখতে গেলে আরেক দিকে লেট হয়ে যায়। তো হাজব্যান্ডকে রান্না করে দেওয়ার পর মেয়েকে আবার খাওয়ানো, স্কুলে ছাড়তে যাওয়া, তো সব কিছুই ছিল, তো আমি আর পুজো করার সময় পাইনি। তো এখন প্রায় ঘড়িতে 1টার কাছাকাছি বাজতে যায়, এখনও ঠাকুরের জল তুলসী কিছুই পড়েনি। তো চলুন এখন পুজোটা করে নিই। জন্মদিনে আমি এক্সাইটেড না হলেও আমার ছেলেমেয়েরা আমাকে নিয়ে খুব এক্সাইটেড। কদিন ধরেই বলছে মাম্মি তোমার কদিন পর জন্মদিন, তুমি কি নেবে? এমনকি আমার এই পুচকে মেয়েটা পর্যন্ত বলছে যে কি চাই তোমাকে, আমার জমানো পয়সা থেকে আমি কিনে দেব। ছোটোবেলায় চাইতাম যে আমার জন্মদিন হোক, তখন আমার মা বলতো যে জন্মদিন মেয়েদের ধরতে নেই। তো এখন আমার ছেলে 4-5 বছর হলো আমার জন্মদিন পালন করে, নিজের জমানো টাকা থেকেও কেক নিয়ে আসে, আমার জন্য কিছু না কিছু অল্প স্বল্প দামের হলেও কিছু একটা গিফট নিয়ে আসে, তো আমার ভালোও লাগে। কিন্তু মনে জানি না একটা কষ্ট রয়ে গেছে যে মা ছোটোবেলায় আমার বার্থডে ধরতো না। তো ও আমাকে প্রথমবার বলছিল মাম্মি সবার বার্থডে ধরা হয়, তোমার কেন বার্থডে ধরা হয় না? তো আমার ছেলের সাথে আমি সব কথাই শেয়ার করি, তো আমি ওকে বলেছিলাম তো তোর দিদুন বলেছিল যে মেয়েদের বার্থডে ধরতে নেই, তাই ধরতো না। আগেকার দিনের মানুষরা ওইরকম ভাবে যে কিছু অমঙ্গল হয়তো ঘটবে, তাই জন্য ধরতো না। কিন্তু আমি আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকতাম, আমি বলতাম যে ছোট্ট একটা কেক আনো, আমার জন্য অল্প করে একটু পায়েস বানাও, এইভাবে আমি তো দিদুনকে বলতাম। তো ও বলছিল যে দিদু ধরে না তো কী হয়েছে, আমি ধরবো, তুমিও তো বোনের বার্থডে ধরো, তো কী হয়েছে, কী খারাপ হবে এতে? তো সেই জন্য ও বার্থডে ধরে। চলুন অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, তো এখন পুজোটা করে নিই, নাহলে আরও অনেক লেট হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না সেইভাবে কিছুই হয়নি, যেমন নর্মাল দিনে রান্না হয় সেইভাবেই রান্না হয়েছে। আর নিজের জন্য স্পেশাল কিছু রান্না করতে কার বা ইচ্ছে করে বলুন? ছেলে মেয়ে হাজব্যান্ডের কিছু হলে তখন আমি আগে থেকেই ভাবতে থাকি যে কী রান্না করব। আর চলুন পুজোটা সেরে ঘরের আর টুকটাক কিছু কাজ বাকি আছে সেইগুলো আমি করে নিই। তো এখন সব কিছু জোগাড় করে ঠাকুরের পুজো করে নিচ্ছি। আর সকালে মিষ্টির বাবা যাওয়ার আগে ঠাকুরের জন্য লাড্ডু প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাই ঠাকুরকে দেখিয়ে দিলাম, তার সাথে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমার ছোটোবেলার ইচ্ছের কথাটা জানালাম, কিন্তু মায়েরও কিছু করার ছিল না, তখন সব কিছু ডিসিশান মা একা একা নিতে পারতো না, কিছু করলেই মাকে সবাইকে জিজ্ঞেস করে করতে হতো। মা হয়তো মনে মনে চাইতো আমার জন্মদিন ধরতে, কিন্তু কিছু করার ছিল না, তার কাছে কোনো উপায় ছিল না, সবার ডিসিশান যা হয় সেটাই নিতে হতো। আর তখন শুধু আমার না, আমার আশেপাশের পাড়ার অন্যান্য মেয়েদেরও বার্থডে ধরা হতো না, কিন্তু আমার ইচ্ছেটা প্রচুর ছিল ছোটোবেলায় আমার বার্থডে ধরা হোক, আর আমি বলতামও। আর জানেন তো বন্ধুরা, এখন আমার মা আমাকে ফোন করলে আমি বলি দেখো তুমি তো আমার বার্থডে ধরো না, আমার ছেলে মেয়েরা কিন্তু আমার বার্থডে ধরে। আর আমার মা বলে ভালো তো, তুই ভাগ্য করে এরম ছেলে মেয়ে পেয়েছিস। আগে আমার জন্মদিন মা ধরতো না ঠিকই, আর উইশও করতো না, কিন্তু এখন আমার মা প্রত্যেক বার্থডেতে আমাকে 2-3 বার করে বার্থডেতে উইশ করে। 2-3 দিন আগে থেকে আমাকে বলে যে তোর বার্থডে আসছে কদিন পরই। আর আমি আমার মাকে অভিমান করে বলি তুমি তো আর ধরো না, যাও আর উইশ করতে হবে না। আসলে আমার মায়ের সাথে আমার ছোটোবেলা থেকে একটু বন্ধুর মতো সম্পর্ক, তো আমার মায়ের উপরে আমি একটু অভিমান দেখাই, কিন্তু আমার মা কিছুই মনে করে না। আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, মিলে দিলাম, 3টে ব্যালকনি ভর্তি হয়ে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে, আর আসার সময় আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। তো সে নিজে পছন্দ করে আমার জন্য এই ড্রেসটা নিয়ে আসলো। তো আমার যখন বিয়ে হয়, বিয়ের পর আমি যখন মুম্বাই আসি, আমার হাজব্যান্ড নিজে হাতে বেশিরভাগ টাইমই সব কিছু নিয়ে আসতো, জামা কাপড় যা ওর পছন্দ হতো। আর এখন কিছুদিন হলো ও শুধু টাকা দিয়ে দেয় আমাকে, নিজে হাতে আর কিছু কিনে নিয়ে আসে না, সেটারও কারণ আপনাদেরকে জানাচ্ছি। তো মিষ্টি হওয়ার পরই ও নিজে পছন্দ করে ওর যেখানে দোকান তার পাশ থেকে একটা শাড়ি নিয়ে আসে, তারপর ওকে আমি বলি তোমাকে শাড়িটা ঠকিয়ে দিয়েছে। আর আগেও 2-4 বার আমি ওরম কিছু নিয়ে আসলেই বলতাম, তো ওর সেটা রাগ হয়ে গেছিলো আর আমার জন্য কিছু নিয়ে আসতো না। কিছুদিন আগে আমি বলছিলাম যে তুমি আমার জন্য আর এখন কিছুই নিয়ে আসো না নিজের হাতে করে, তাই আজকে এই ড্রেসটা নিয়ে আসলো। আর ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে।
তো কেকটা কেটে সবাই মিলে একটু সেলিব্রেট করে নিলাম, আর ছেলে মেয়ে সবাইকে খাইয়ে দিলাম। আর এখানে দেখুন মিষ্টি কেক নিয়ে এখনও বসে আছে। আমার ছেলে আমাকে একটা গিফট দিল, তো ওর ভেতরে কী আছে সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ছেলে আমার খুবই শান্ত, চট করে ক্যামেরার সামনে আসতেও চায় না। আর আজকে আমি ওকে বললাম, তুই যদি না ক্যামেরার সামনে আসিস তো আমি তোর গিফট নেব না, তাই ও আসতে বাধ্য হলো। থ্যাংক ইউ। নিয়ে এসছো আমার জন্য। আর তুমি কি লিখছিলে না আমার জন্য? মিষ্টি আমার জন্য দেখুন নিয়ে এসছে চকলেট আর নেল পালিশ নিজের জমানো পয়সা থেকে। আর এটা আমার বাবুর গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো না দড়িটা? নতুন বেরিয়েছে, নতুন বেরিয়েছে। কালারটা স্যুট হচ্ছে না তোমার উপরে বেশ? কালারটা তোমার উপরে বেশ স্যুট হচ্ছে না? আর আমার ছেলে আমাকে এই ঘড়িটা গিফট করলো, বেশ পছন্দ হয়েছে আমার। আর মেয়ে দিয়েছে এই নেল পালিশটা। তুমি চকলেট খেয়ে নাও। আর মিষ্টি আমার জন্য একটা লেটার বানিয়েছে। এই দেখুন, আমার কিউটি পাই কিছু তো কিছু করতেই থাকে। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি। তো চারজনে মিলে কেক কাটলাম, কেক খেলাম সবাই মিলে, আর খুব মজা লাগলো। আর ওরা যে আমার জন্য এতটা ভেবেছে এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছে। আর সন্ধেবেলার আগেই আমি সবার জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। তো ছেলে যেহেতু ভেজ খায়, আর আজকের দিনটা আমারও ভেজ খাওয়ারই দিন ছিল, তাই জন্য আমি এখানে বিরিয়ানি বানিয়ে নিয়েছি। আর বিরিয়ানির মধ্যে একটু পনির দিয়ে দিয়েছি, ফুলকপি, গাজর, বিনস, মটর, ক্যাপসিকাম, আলু, পনির সব কিছু দিয়েই করেছি। আর আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে অন্যদিন যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানির সাথে সাথে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, তো সেটাও এখানে নিয়ে নিচ্ছি। তো আজকে আমার সন্ধেটা বেশ ভালোভাবে কাটলো, খুব ভালো এনজয় করেছি ফ্যামিলির সবারকে নিয়ে। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আমার এই জন্মদিনের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।